2024 সালের দেবী কিসে আগমন করছে এবং গমন করছে। মা দুর্গাপূজায় আসেন, আসার আগে আমাদের কিছু রীতিনীতি থাকে। শাস্ত্রীয় মতে যে রীতিনীতিগুলো আছে তার মধ্যে একটি প্রধান রীতি হলো মায়ের চক্ষুদান। নমস্কার, এসছি আপনাদের সামনে দুর্গাপুজো নিয়ে কিছু বলতে। সামনেই তো দুর্গাপুজো, আমাদের হিন্দুদের বড় মহোৎসব। সেই উৎসব নিয়ে কিছু এখন থেকে দেখতে পাবেন আমাকে, এটা নিয়ে আপনাদের সামনে আসব। আজকে এখন যেমন কিছু বলবো, দেবী কিসে আসে কিসে যায় সেটা অনেকেই জানেন না। কেন এই যে পুজোর আগে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে এটাও আপনারা অনেকে জানেন না। যেমন দেবী দোলাতে যখন আসেন, দোলা অর্থাৎ পালকিতে যখন আসেন তখন মহামারী হয়। যখন দেবী নৌকায় আসেন তখন কিছু জনেরা বলেন যে বন্যা হয়, আবার কিছু জনেরা বলেন যে ফসল ভালো হয়। আবার দেবী যখন হস্তি অর্থাৎ হাতিতে আসেন তখন সুখ সমৃদ্ধি হয়, শস্য শ্যামলায় চারিদিক ভরে যায়। আবার দেবী যখন ঘোড়ায় আসেন তখন ছত্রভঙ্গ হয়ে যায় এবং রাজনীতির দিক থেকে বিভিন্ন দিক থেকে খুব খারাপ পরিস্থিতি হয়ে দাঁড়ায়। তাহলে এই 2024 সালের দেবী কিসে আগমন করছে এবং গমন করছে। দেবী এবার আসছেন দোলায় অর্থাৎ পালকিতে, তার মানে মহামারী। আর যাবেন কিসে? এবছর দেবীর ঘটকে গমন করলে আমরা জানি কি হয়, ছত্রভঙ্গ হয়। অর্থাৎ ছত্রভঙ্গ হওয়ার কারণ তখন আমরা বুঝতে পারব। মা দুর্গাপূজায় আসেন, আসার আগে আমাদের কিছু রীতিনীতি থাকে। শাস্ত্রীয় মতে যে রীতিনীতিগুলো আছে তার মধ্যে একটি প্রধান রীতি হলো মায়ের চক্ষুদান। চক্ষুদানটি হয় মহালয়ার দিন। কিভাবে হয় চক্ষুদান? কুশের অগ্রভাগ দিয়ে মায়ের চক্ষুতে কাজল পরাতে হয়। এই কাজল পরানোর নিয়ম শাস্ত্রে যেভাবে বলা আছে সেটি হলো, কাজল পরাতে হবে কুশের অগ্রভাগ দিয়ে। দেবীদের বেলায় আগে ঊর্ধ্ব চোখে পরাতে হবে, তারপরে বাম চোখে পরাতে হবে, তারপরে ডান চোখে পরাতে হবে। আর যদি দেবতা হন তাহলে আগে ডান চোখে পরাতে হবে, তারপরে বাম চোখে পরাতে হবে। কাজলটি প্রস্তুত করার জন্য নিয়ম আছে। সেই নিয়মটি হলো, বিশুদ্ধ কাজল তৈরি করতে এইরকম একটি বেলপাতা নিতে হবে, একটি ঘিয়ের প্রদীপ নিতে হবে। ঘিয়ের প্রদীপের মধ্যে বেলপাতাটি কাজল পরাতে হবে, এরকম উপরে দিয়ে পরাতে হবে। তারপরে সেই কাজলটাকে কুশের অগ্রভাগ দিয়ে দেবীকে পরাতে হবে এবং এই কাজল পরানোর সময় কিন্তু দেবীকে আড়াল রাখা হয়, একটি কাপড় দিয়ে ঢেকে রাখা হয়। সেটা একমাত্র পুরোহিত যিনি আছেন তিনি এই কাজলটি পরাতে পারেন, বা যিনি মাটির মূর্তি তৈরি করছেন তিনি কাজলটি পরাতে পারেন। এইভাবে দেবীর চক্ষুদান হয় এবং কাজল পরানোর পরে দেবীকে কিন্তু আবার সেই সময় ধূপ প্রদীপ দিয়ে দেবীকে আরতি করা হয়। এইভাবেই দেবীর চক্ষুদান হয় এবং চক্ষুদানটি মহালয়ার দিন হয়। এইভাবেই শাস্ত্রে বলা আছে, কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যায় যে শাস্ত্রের বাইরেও অনেকে করেন, সেটা তো আলাদা ব্যাপার, কিন্তু শাস্ত্রের যা নিয়ম সেটাই আমি জানি। এইভাবে আপনারা দেখতে থাকুন কিভাবে দেবীর আরো অন্য এপিসোডে দেবীর আরো অন্যান্য কিছু আমি আপনাদের সামনে নিয়ে আসছি।